সুপ্রিয় ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত একটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছে এই ভিডিওটিতে। এই নমুনা প্রশ্নটি সলভ করতে বুঝে বুঝে যদি সলিউশন করো তো অবশ্যই তুমি পরীক্ষায় 80 থেকে 100 নম্বর পেয়ে যাবে ইনশাল্লাহ। এই প্রশ্নগুলা কিছু কিছু এর মধ্যে থেকে কিছু কিছু প্রশ্ন তোমার প্রতিষ্ঠানে হুবহু আসবে, কিছু কিছু প্রশ্ন অনুরূপ আসবে। তো চলো দেখে নেওয়া যাক সম্পূর্ণ প্রশ্নটি। তো প্রথমে তোমাদের সময় নিয়ে বলে, সময় থাকবে 3 ঘন্টা, পূর্ণ নম্বর 100। তোমাকে 13 নম্বর প্রশ্ন সহ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 13 নম্বর বাধ্যতামূলক এবং বাকি 1 থেকে 12 পর্যন্ত সেখান থেকে 9টা। প্রত্যেকটি প্রশ্নের জন্য তুমি পেয়ে যাবে 10 নম্বর করে। তো এর মধ্যে 1 নম্বরে তোমাদের যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে, একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচের ছকে দেখানো হয়েছে। যে শনিবারে পাওয়া যায় 13 লিটার, রবিবারে 16 লিটার, সোমবারে 15 লিটার, মঙ্গলবারে 13 লিটার, বুধবারে 17, বৃহস্পতিবারে 14, শুক্রবারে 17। তো গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয় তা নির্ণয় করো। তো এইগুলা মোট যোগ করে যত দিন আছে এখানে সেই কয় দিয়ে ভাগ করলে তোমরা পেয়ে যাবে। তোমাদের যারা যা এগুলো অবশ্যই সলিউশন শিখে যাবে। 2 নম্বর, একটি বাক্সে 20টি কমলার মধ্যে আমরা তিনটির ওজন মেপে পেলাম যথাক্রমে 335 গ্রাম, 320 গ্রাম এবং 371 গ্রাম। এখান থেকে তোমাকে উত্তর করতে হবে যে কমলা তিনটির গড় ওজন নির্ণয় করি। কমলা তিনটির গড় ওজন নির্ণয় করেছে, এখানে যে 3টা কমলার তোমাকে ওজন দেওয়া হয়েছে এই 3টা যোগ করে 3 দিয়ে ভাগ দিয়ে দিলে তোমার গড় ওজন বের হয়ে যাবে। খ নম্বর বলছে গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন নির্ণয় করি। ক নম্বরে যে গড় ওজনটা পাবে তাকে 20 দ্বারা গুণ করলে 20টি কমলার ওজন পেয়ে যাবে। এবার 3 নম্বর, রবিবারে কোনো মাদ্রাসায় 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত, তাহলে ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? তো এই অঙ্কটা শিখে যাবে। এরপর 4 নম্বর, হোসেনের মাসিক আয় 25,000 টাকা এবং তার মধ্যে তিনি 1750 টাকা খাবার কেনায় ব্যয় করেন। শামীমের মাসিক আয় 1800 টাকা, তিনি খাবার কেনায় 1440 টাকা ব্যয় করেন। ক নম্বর প্রশ্ন, তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ করো। খ, কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে? এই দুইটা বের করতে শিখে যেতে হবে। 5 নম্বর, কোনো মাদ্রাসায় পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী, মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী? একটি বইয়ের ওজন 124 গ্রাম, তাহলে 80টি বইয়ের ওজন কত কেজি হবে? 7 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার, দৈর্ঘ্য 1200 মিটার, ধান ক্ষেতটির ক্ষেত্রফল কত একর? 8 নম্বর, তামিমের জন্মদিন 28শে মে, তামিমের জন্মদিনের 8 দিন পরে তাসলিমার জন্মদিন, তাহলে তাসমিলার জন্মদিন কবে? 9 নম্বর, নিচের 24 ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। 2টা 4 এবং বিকেল 15টা 34। তো এরপরে চলো দেখে নেওয়া যাক পরের প্রশ্নটি। তো পরের প্রশ্নটি রয়েছে, এরপরে রয়েছে 24টা 00, রাত 21টা 13:21.13টা। এরপর 10 নম্বর প্রশ্ন, 18 জন শিক্ষার্থীর বাড়ির কাজ জমা দেওয়ার সংখ্যা বার দেওয়া আছে, উপাত্তসমূহ 5 শ্রেণী ব্যবধান ধরে বিন্যস্ত করো। তো এই সংখ্যাগুলোকে তোমাকে 5 শ্রেণী ধরে বিন্যস্ত করা শিখে দিতে হবে। এরপর 11 নম্বর, নিচের আয়ত লেখো একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন দেওয়া রয়েছে। সেই আয়তের এই লেখটি তোমরা, এদিকে রয়েছে শিক্ষার্থীর সংখ্যা আর একদিকে রয়েছে কেজি, 20 থেকে 24, 25 থেকে এই আর। তো এই চিত্র থেকে তোমাকে বের করতে হবে যে ক নাম্বার, ওই মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে? খ, ওই শ্রেণী ব্যবধান শিক্ষার্থীর সংখ্যা বেশি, কোন শ্রেণী ব্যবধান শিক্ষার্থীর সংখ্যা বেশি? 35 থেকে 39। শ্রেণী ব্যবধান শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত? ঘ নাম্বার, 29 কেজির সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত? 12 নম্বর, নিচের মাসগুলো দিন সংখ্যা লেখো। তো এতে বাংলা মাস এবং ইংরেজি মাস দেওয়া রয়েছে, যে শ্রাবণ মাস কতদিন লিখতে হবে, ভাদ্র কতদিন, অগ্রহায়ণ কতদিন এবং চৈত্র কতদিন। এরপর এপ্রিল মাসের দিনের সংখ্যা কত, জুলাই মাস কত, আগস্ট কত, ডিসেম্বর কত। তো অবশ্যই বাংলা যে কয়টা মাস রয়েছে প্রত্যেকটি মাসে কত দিনে হয় শিখে যাবা, এবং ইংরেজি প্রত্যেকটি মাস শিখে যাবে। এইগুলা হুবহু পাইতে পারো অথবা এর বাইরে মাসগুলো বাঁচতে পারে। 13 নম্বর, চিত্রসহ সংজ্ঞা দাও যে কোনো দুইটা, রম্বস, বৃত্ত, চতুর্ভুজ, এই তিনটার মধ্যে যে কোনো দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। 5 5 10 নম্বর। তো এই ছিল
ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর গণিত নমুনা প্রশ্ন। তো সকলকে ধন্যবাদ।